এই ভিডিওতে আমি তোমাদের এইচ লুকআপ ফাংশনটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা শেখাবো। এইচ লুকআপের সম্পূর্ণ নাম হরাইজন্টাল লুকআপ। এইচ লুকআপ ফাংশন কোনো ডেটাবেস থেকে হরাইজন্টালি অর্থাৎ অনুভূমিকভাবে কোনো ডেটাকে এবং তার করেসপন্ডিং ভ্যালুকে সার্চ করে নেয়। আবার বলছি, এইচ লুকআপ ফাংশন কোনো ডেটাবেস থেকে কোনো ডেটাকে এবং তার করেসপন্ডিং ভ্যালুকে হরাইজন্টালি অর্থাৎ অনুভূমিকভাবে সন্ধান করে। এখানে তোমরা একটা ডেটাবেস দেখতে পাচ্ছ। এখানে রয়েছে গোডাউন বা গুদামের বিভিন্ন বা স্টোর রুমের বিভিন্ন নাম। এখানে হেডিংয়ে দেখো দেওয়া রয়েছে অ্যাক্সেলস, বেয়ারিংস, নাটস, বোল্টস, পাইপস অর্থাৎ বিভিন্ন ম্যাটেরিয়ালের নাম। এবং এইগুলো হচ্ছে, এই সংখ্যাগুলো হচ্ছে কোন গোডাউনে কটা করে ম্যাটেরিয়াল রাখা আছে। যেমন সল্টলেক গোডাউনে অ্যাক্সেলস রয়েছে 600টা, বিয়ারিংস রয়েছে 500টা, নাটস রয়েছে 230টা, বোল্টস রয়েছে 300টা, পাইপস রয়েছে 521টা। ঠিক সেরকম বেহালা গোডাউনে অ্যাক্সেল রয়েছে 345টা, বিয়ারিংস রয়েছে 607, নাটস রয়েছে 540, বোল্টস রয়েছে 435, পাইপস রয়েছে 785 ইত্যাদি ইত্যাদি। এইভাবে আরও গোডাউনের নাম বা স্টোর রুমের নাম, সেখানে কোন ম্যাটেরিয়ালটা কটা করে আছে লেখা রয়েছে, অর্থাৎ কোন গোডাউনে কি ম্যাটেরিয়াল কটা করে স্টোর করা আছে বা রাখা আছে। এই হলো ডেটাবেসটা। এবার তোমাকে প্রথমে বার করতে হবে নাম্বার অফ বিয়ারিংস অ্যাট বেহালা গোডাউন, অর্থাৎ বেহালা গোডাউনে বিয়ারিংস কটা রয়েছে। লক্ষ্য করো, আমি এই সেলে ক্লিক করলাম, এবার ইজ ইকুয়াল টু টাইপ করছি। তোমরা জানো ফাংশন বা ফর্মুলা টাইপ করার আগে ইজ ইকুয়াল টু চিহ্ন অবশ্যই দিতে হয়। এইবার দেখো আমি টাইপ করছি এইচ লুকআপ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। এবার প্রথমে তোমাকে লিখতে হবে লুকআপ ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুটা তুমি সার্চ করতে চাও। দেখো লুকআপ ভ্যালু হচ্ছে তোমার প্রথমে বিয়ারিংস, এই যে বিয়ারিংস লেখা রয়েছে, দেখো এই যে বিয়ারিংস, আমি মাউস পয়েন্টার নাড়াচ্ছি। এবার আমি ডাবল কোটেশনে লিখছি BEARINGS, বিয়ারিংস, ডাবল কোটেশন ক্লোজ করলাম। যেহেতু বিয়ারিংস টেক্সট ডেটা, সেই জন্য তোমাকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, খেয়াল রেখো। এবার কমা। এবার তোমাকে ডেটাবেস রেঞ্জ উল্লেখ করতে হবে। আমার মাউস পয়েন্টার খেয়াল করো, এই আমি ডেটাবেস রেঞ্জটা সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে ডেটাবেস রেঞ্জটা এখানে চলে এলো। লক্ষ্য করছো তোমরা। এবার কমা, পৃথককারী চিহ্ন হিসেবে। এবার বেহালা গোডাউন কত নম্বর রোতে রয়েছে ডেটাবেসে, সেই রোয়ের ইন্ডেক্স নাম্বারটা তোমায় টাইপ করতে হবে। আবার বলছি, বেহালা গোডাউন ডেটাবেসের মধ্যে কত নম্বর রোতে রয়েছে, সেই রোটার ইন্ডেক্স নাম্বার টাইপ করতে হবে। এই দেখো বেহালা গোডাউনের নাম লেখা আছে।
এবার প্রথম রোটা হচ্ছে 1, দ্বিতীয় রোটার ইন্ডেক্স নাম্বার 2, মাউস পয়েন্টার ফলো করো। বেহালা আছে 3 নম্বর ইন্ডেক্স রো নাম্বারে। আবার খেয়াল করো, এইটা হচ্ছে আমার মাউস পয়েন্টার, খেয়াল করো এটা প্রথম রো বা রো নাম্বার 1 বা ইন্ডেক্স নাম্বার 1, এটা দ্বিতীয় রো অর্থাৎ ইন্ডেক্স নাম্বার 2 বা রো নাম্বার 2, এইটা কিন্তু থার্ড রো বা 3 নম্বর রো যেখানে বেহালা রয়েছে। অর্থাৎ বেহালা 1, 2, 3 3 নম্বর রোতে রয়েছে। তা সেই জন্য এবার দেখো আমি এখানে টাইপ করলাম 3, এই যে আবার এখানে আমি টাইপ করলাম 3, কমা, তারপর তোমাকে টাইপ করতে হবে ট্রু। এই ট্রুটা লিখলে তুমি আউটপুট একদম এক্স্যাক্ট পাবে। অর্থাৎ ট্রু মানে বোঝাচ্ছে এক্স্যাক্ট ম্যাচিং। তাহলে কি দাঁড়ালো, বিয়ারিংসটাকে সার্চ করা হবে, এই ডেটাবেস রেঞ্জের মধ্যে সার্চ করা হবে। বেহালা গোডাউন চেয়েছি আমরা। এবার বেহালা গোডাউন রয়েছে 1, 2, 3 নম্বর রোতে বা ইন্ডেক্স নাম্বার 3, তাই 3। আর ট্রু অর্থাৎ তুমি এক্স্যাক্ট ম্যাচিং চাইছো। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করো, এই ক্লোজ করলাম। এবার তোমাকে এন্টার কি প্রেস করতে হবে। লক্ষ্য করো, এই আমি এন্টার কি প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমায় উত্তর দিল 607 বা 607। এবার লক্ষ্য করো, এই যে বেহালা গোডাউন বিয়ারিংস 607টাই রয়েছে। আবার লক্ষ্য করো, এই যে বেহালা গোডাউন, এই যে বিয়ারিংস 607ই রয়েছে, সেটাই উত্তরে এসছে। এবার আমি নির্ণয় করব নাম্বার অফ বোল্টস অ্যাট চেতলা গোডাউন। লক্ষ্য করো, আবার আমি এখানে ক্লিক করে নিলাম, ইজ ইকুয়াল টু এইচ লুক আপ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। ফার্স্টে তোমাকে লুক আপ ভ্যালু বা যে ভ্যালুটা সার্চ করছো সেইটা লিখতে হবে। এখানে আমরা বোল্টস খুঁজব, তাই আমি টাইপ করে দিচ্ছি BOLTS, ক্যাপিটাল লেটার স্মল লেটার যা ইচ্ছে তুমি টাইপ করতে পারো, বানানটা যেন ঠিক হয়। আর যেহেতু বোল্টস টেক্সট ডেটা, এই যে বোল্টস এখানে লেখা আছে দেখো, টেক্সট ডেটা, অ্যালফাবেট থাকলেই সেটা টেক্সট ডেটা, ওই জন্য ডাবল কোটেশন লিখতে হবে, কমা। এবার তোমাকে ডেটাবেস রেঞ্জটা উল্লেখ করতে হবে। গোটা ডেটাবেসটাই সিলেক্ট করে দিলাম, এটাই হলো ডেটাবেস রেঞ্জ, এখানেই খোঁজা হবে, অর্থাৎ ভ্যালুটাকে এখানেই সার্চ করা হবে এই রেঞ্জের মধ্যে, কমা। চেতলা গোডাউনে খুঁজতে হবে। তাহলে দেখা যাক চেতলা গোডাউন ডেটাবেসের কত নম্বর রোতে রয়েছে। আমার মাউস পয়েন্টার খেয়াল করো, 1, 2, 3, 4, 5, 6, 7। ইংলিশে যদি গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ ডেটাবেসের 7 নম্বর রোতে বা ইন্ডেক্স নাম্বার 7-এ চেতলা গোডাউন রয়েছে, বা রো ইন্ডেক্স নাম্বার 7-এ এই চেতলা গোডাউন রয়েছে। তাহলে আমি ওখানে টাইপ করলাম 7, লক্ষ্য করো 7 টাইপ করেছি, এই যে মাউস পয়েন্টার খেয়াল করো, কমা। এবার আমাকে লিখতে হবে ট্রু, যাতে এক্স্যাক্ট ম্যাচিং পাওয়া যায়। তাহলে কি দাঁড়ালো, এইচ লুক আপ বোল্টস, অর্থাৎ বোল্টসকে খোঁজা হবে এই ডেটাবেস রেঞ্জ, তার মানে এই যে ডেটাবেস রেঞ্জের মধ্যে খোঁজা হবে, 7 নম্বর রোতে খোঁজা হবে, কারণ চেতলা 7 নম্বর রোতে রয়েছে, একটু আগেই দেখিয়েছি, কমা ট্রু, অর্থাৎ এক্স্যাক্ট ম্যাচিং চাই আমাদের। এবার ব্র্যাকেট ক্লোজ করতে হবে এবং এন্টার কি প্রেস করতে হবে। লক্ষ্য করো, এই আমি এন্টার কি প্রেস করলাম, আমার অ্যান্সার এলো 657। দেখা যাক, এই যে চেতলা গোডাউন আর বোল্টস চাওয়া হয়েছে, বোল্টস, তাহলে চেতলা গোডাউন, এই দেখো বোল্টস,
এই যে দেখো এই চেতলা গোডাউন আর এই দেখো বোল্টস, এই যে 657 খানা রয়েছে, এই যে বোল্টস আর এই দেখো চেতলা গোডাউন, কোঅর্ডিনেটটা মেলাও, 657 বা 657 খানা বোল্ট রাখা আছে। সিমিলারলি এবার আমাদের বার করতে হবে নাম্বার অফ পাইপস অ্যাট সিথি গোডাউন। লক্ষ্য করো, এই আমি ক্লিক করলাম আবার এখানে, ইজ ইকুয়াল টু এইচ লুকআপ, আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, প্রথমে আমাকে লিখতে হবে লুকআপ ভ্যালু। এক্ষেত্রে আমার লুকআপ ভ্যালু হচ্ছে পাইপস, তাহলে ডাবল কোটেশনের মধ্যে আমি লিখছি পাইপস, বানান যেন ঠিক হয়, ক্যাপিটাল লেটার স্মল লেটারটা ম্যাটার করবে না, কমা, এবার ডেটাবেস রেঞ্জ উল্লেখ করতে হবে যার মধ্যে খোঁজা হবে। এই লক্ষ্য করো, এই আমি ডেটাবেস রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, পুরো রেঞ্জটা এখানে চলে এলো, অর্থাৎ এই ডেটাবেস রেঞ্জের মধ্যে খোঁজা হবে, কমা, সিথি গোডাউনে খুঁজতে হবে। তাহলে আমাদের গুনে নিতে হবে সিথি গোডাউনের রো ইন্ডেক্স নাম্বার কত। দেখা যাক, আমার মাউস পয়েন্টার ফলো করো, 1 2 3 4, আরেকবার দেখো 1 2 3 4, এই যে সিথি গোডাউন 4 নম্বর রোড ইন্ডেক্সে আছে, এই যে সিথি 4 নম্বর, সুতরাং এইখানটায় আমাকে টাইপ করতে হবে 4, কমা, এবার আমাকে টাইপ করতে হবে ট্রু, যাতে আমি এক্স্যাক্ট ম্যাচিংটা পাই। তাহলে এক্ষেত্রে কি হলো, পাইপস খোঁজা হবে এই ডেটাবেস রেঞ্জের মধ্যে, এই যে মানে এই ডেটাবেস রেঞ্জের মধ্যে খোঁজা হবে, 4 নম্বর রোতে দেখতে হবে, যেহেতু 4 নম্বর রোতে সিথি রয়েছে গোডাউন, আর ট্রু, যাতে এক্স্যাক্ট ম্যাচিং পাওয়া যায়। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এন্টার কি প্রেস করলাম, আমায় অ্যান্সার দিল 350। দেখা যাক সিথি গোডাউন, এই যে সিথি গোডাউন, পাইপস, পাইপস মানে এই যে পাইপস, এই যে সিথি গোডাউন, এই যে পাইপ, দেখো 350, লক্ষ্য করো, আবার দেখো এই যে সিথি গোডাউন আর এই যে পাইপস, কোঅর্ডিনেটটা খেয়াল করো, এখানে 350 লেখা রয়েছে, অর্থাৎ সিথি গোডাউনে পাইপ রয়েছে 350টা, উত্তরেও দেখো 385 এসেছে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি, অর্থাৎ এইচ লুকআপ কীভাবে ব্যবহার করতে হয় দেখিয়ে এবং শিখিয়ে ভিডিওটি শেষ হলো।